বলে করণী নিরসন। তার আগে বলি অনুবন্ধী করণী। সাপোজ 2 + √3 এটি একটি করণী, ঠিক আছে। আমি যদি বলি যে এই করণীটির অনুবন্ধী করণী কেমন হবে, তাহলে বলছে এর অনুবন্ধী করণী হয়, কিছুই না, রুটের আগে যে সাইনটা আছে সেটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক, যাই থাকুক, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি আছে তার উপর। ওই রুটের আগে যে সাইনটা ওটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ 2 - √3, এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস 2 - √3। বা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সাপোজ √2 + √3 এর অনুবন্ধী করণী কেমন হবে। জাস্ট এখানে দেখো দুটোই কিন্তু রুট আছে, যে কোনো একজনের সাইন চেঞ্জ করলেই হয়, দুজনের সাইন চেঞ্জ করা যাবে না, যে কোনো একজনের সাইন চেঞ্জ করতে হবে। সেটা আমি সাপোজ মাঝখানে সাইনটা চেঞ্জ করলাম √2 - √3, এটাও কিন্তু করা যেতে পারে। তাহলে √2 + √3 এর অনুবন্ধী করণী হয় √2 - √3। তো এরপরে যেতে বলবো আরেকটা দেখাচ্ছি এরকম, সাপোজ √3 - 1। তো √3 - 1 এর অনুবন্ধী করণী কেমন হবে। এই √3 তার আগে সাইনটা আছে প্লাস, ওটাকে চেঞ্জ করে দেবো -√3 - 1। মাথায় রাখবে এটা কিন্তু √3 + 1 হবে না, অনুবন্ধী করণী কিন্তু √3 + 1 হবে না। আমি কি বলেছি, রুটের আগে সাইনটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ রুটের আগে আমার এখানে মাইনাস প্লাস আছে, ওইটাকেই চেঞ্জ করে -√3 - 1 হবে অনুবন্ধী করণী, ঠিক আছে। বা আরেকটা দেখাচ্ছি এরকম, যদি এরকম থাকে -√2 - 1 এর অনুবন্ধী করণী হবে +√2 - 1, ঠিক আছে। রুটের আগে সাইনটা শুধু চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে করণী দেওয়া থাকলে তার অনুবন্ধী করণী কেমন হয় তার কিছু এক্সাম্পল। যদি শুধু এরকম থাকে √5 এর অনুবন্ধী করণী কেমন হবে, -√5, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে অনুবন্ধী করণী বিষয়টা। এখন আমরা এই অনুবন্ধী করণী, অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে আমরা যেটা করব সেটাকে বলা হচ্ছে করণী নিরসন। করণী নিরসন ব্যাপারটা কি, করণী নিরসন